তো ডাকুটা ভয়ে ভয়ে এগোচ্ছে। ওই পলিগুলোর ভেতরে ভাইব্রেট হওয়ায় শার্কগুলো এসে পলিগুলোতে আক্রমণ করে। ডাকুটা আশেপাশে শার্কের উপস্থিতি টের পেয়ে মারাত্মক ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত সাঁতার কেটে এগোয়। এইদিকে ঘরের ভেতরে লিসার অবস্থাও বেশ খারাপ। পানিতে পুরো ঘর তলিয়ে গেছে, বিছানা ভেসে ওঠে। ডাকোটার কাছাকাছি বেশ কয়েকটা শার্ক চলে আসে, তবে ডাকোটা তখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বিধায় শার্কগুলো তাকে আক্রমণ করে না। এরপর ডাকোটা সাঁতার কেটে কোনোভাবে উক্ত নৌকার কাছে পৌঁছাতে সক্ষম হয়। এইদিকে ডাকোটার চাচা তারা খুব দ্রুত এগিয়ে চলেছে। তো প্রায় ভোর হয়ে গেছে, চারপাশে পরিষ্কার হতে শুরু করেছে। ডাকোটার ঘরে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। ভেতরে লিসার অবস্থাও বেশ খারাপ, সে এখনই বাচ্চা প্রসব করবে। আর হঠাৎই তখন পুরো বাড়িটি ভেঙে পড়ে। লিসা কোনোভাবে ঘর থেকে বের হতে সক্ষম হয়। দূর থেকে ডাকোটা এইসব দেখে নৌকা নিয়ে দ্রুত এগোচ্ছে। তখনই লিসা পানির ভেতরে বাচ্চা প্রসব করে। পানিতে রক্তে লাল হয়ে যায়। শার্কগুলো উক্ত রক্তের গন্ধ পেয়ে দ্রুত সেখানে এসে পৌঁছায়। লিসা তখন তার নবজাতক সন্তানকে একটা কাঠের টুকরোর উপর রেখে সে উক্ত শার্কদের সাথে লড়াই শুরু করে। এইদিকে তার সন্তান ভেসে আছে, অন্যদিকে ডাকোটা নৌকো নিয়ে এগিয়ে চলেছে। লিসাকে একটা শার্ক আক্রমণ করতেই যাবে, ডাকোটা তখন দূর থেকে উক্ত শার্ককে নৌকায় থাকা একটা বন্দুক দিয়ে ঘায়েল করে ফেলে। তবে লিসার অবস্থা বেশ ভয়াবহ, যে কোনো সময় শার্ক তার নবজাতক সহ তাকে মেরে ফেলবে। তো অন্যদিকে ডিদের দেখা যায় রণ যে ব্যাগটি সাথে করে এনেছিল সেটা খুলে সে সেখানে বেশ কিছু ডায়নামাইট দেখতে পায়। এতে তারা বেশ খুশি হয়ে যায়। তো এরপর তারা উক্ত ডায়নামাইটের সাথে কিছু মাংস পেঁচিয়ে পানির ভেতরে ছুঁড়ে মারে।